আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে মোটামুটি যারা 2500 টাকা প্রাইজের ভিতরে একটা হ্যান্ডি সেট খুঁজতেছেন, যেমন অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করবেন কিংবা হাতে স্টাইলিশ হতে হবে, একদম প্রিমিয়াম কোয়ালিটি, এরকম একটা ফিচার ফোনের খোঁজ কিন্তু অনেকেই করতেছেন। আর এ কারণেই হয়তো ভিডিওটা দেখতে এসেছেন। অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিছুটা স্পেশাল হতে চলেছে, কারণ এই ফোনটির ভিতরে এমন কিছু ফিচার্স আছে যেটা অন্য কোনো ফোনে কিন্তু নেই। যেমন এই ফোনটির ভিতরে পাবেন আপনি বিটি ডায়ালার নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এক পর্যায়ে। তাছাড়া এই ফোনটিতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন, এবং এই ফোনটি কিন্তু মেটাল বডি থাকছে। তাছাড়া এই ফোনটিতে টাইপ সি পোর্টের চার্জার পাবেন, যেটা দিয়ে খুব অনায়াসী এবং খুব সহজেই চার্জ করতে পারবেন। তাছাড়া দেখতেও কিন্তু ভাই এই ফোনটি একদম স্টাইলিশ, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এখন সব কিছুই তো ঠিকঠাক আছে, তাহলে কল কোয়ালিটি, নেটওয়ার্ক, এই সমস্ত কেমন হতে পারে, প্রাইসটা মূলত কেমন হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর তাহলে প্রতিদিন এরকম নতুন একটা করে ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আমার চ্যানেলে, প্রতিদিন রাত 8টায়। যাই হোক, জিও R44 এই ফোনটি সম্প্রতি একদম কিছুদিন হলো মার্কেটে এনেছে জিও কোম্পানি, এবং এই ফোনটি দেখতে এতটাই ইউনিক করা হয়েছে যা অন্য ফোন থেকে সম্পূর্ণ আলাদা। ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য থাকছে মাত্র 2600 টাকা, এবং এই ফোনটি আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্লাস্টিক ফাইবারের কিপ্যাড বাটন, আরও থাকবে সাইড ডেডিকেটেড কিপ্যাড ভলিউম। তাছাড়া এই ফোনটি থাকবে ফিক্সড ব্যাটারি। বিস্তারিত শুরু করার আগে প্রথমে আমরা ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব, এবং এই ফোনটিতে কি আমাদের জন্য হাইলাইটেড ফিচার থাকছে সেগুলো এক নজর দেখে নেব। জিও R44 দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি মোটামুটি সব কিছুই আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া ফোনটি প্রথমেই জানিয়েছি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, এবং এই ফোনটিতে 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকবে, ওয়্যারলেস FM থাকবে, 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে ক্যামেরা, অটো কল রেকর্ডিং, এবং এছাড়াও 1000 mAh এর ফিক্সড ব্যাটারি থাকবে ডেডিকেটেড পাওয়ার অ্যান্ড রিসেট কি, এবং থাকবে MP3 MP4। তাছাড়া আরও বেশ আকর্ষণ আছে, যেটা বিটি ডায়ালার থাকছে ফোনটিতে, সেই বিষয়ে কিন্তু একদম A to Z আলোচনা করা হবে। অলরেডি আনবক্স করে নিয়েছি ভাই, দেখতেই পাচ্ছেন যে কি গ্লসি একটা জিনিস হাতে পেয়ে গেলাম। প্রথমে আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নেবো, যে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির সাথে, যেটা 1 বছরের সার্ভিস পাবেন। তাছাড়াও একটা পিনও পেয়ে যাবেন ফ্রিতে, যেটা দিয়ে আপনি সিমের ট্রেটা খুলতে পারবেন। এছাড়াও এই ফোনটির সাথে থাকবে একটা টাইপ সি পোর্টের চার্জার। এই চার্জার দিয়ে মাত্র 1 ঘন্টা 20 মিনিট চার্জ দিলেই কিন্তু আপনি ফোনটি ফুল করে নিতে পারবেন। তাছাড়া এখন চার্জ কেমন যাবে, যেহেতু 1000 mAh এর ব্যাটারি থাকছে, 1000 mAh এর ব্যাটারি থাকলেও কিন্তু ভাই এই ফোনটি দিয়ে অনায়াসেই 2 থেকে 2.5 দিন কিংবা 3 দিনের মতো চার্জ চলে যায়। যারা হেভি পরিমাণের কথা বলবেন তারাও কিন্তু এই ফোনটি থেকে 1.5 থেকে 2 দিনের চার্জ নিতে পারবেন। প্রথমে আমরা সিম ট্রেটা দেখে নেব যে কি অবস্থা ছিল, যেটা অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু আপনি খুলতে পারবেন পিন দিয়ে। দেখতেই পাচ্ছেন একটু প্রথম হার্ড ছিল, টেনে বের করতে হবে। অবশ্যই খোলার সময় সাবধানে খুলবেন, কারণ এই সমস্ত ট্রে ভেঙে গেলে কিন্তু ভাই পাওয়াটা অনেক কষ্টকর হবে। 2টো সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের, এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। 32 GB পর্যন্ত সাপোর্টেড থাকবে এইচডি কার্ডটি। তাছাড়া এই ফোনটির আর কিছু অপশন থাকছে না এই পিছে, ডান পিছে। তাছাড়া একদম নিচে কিন্তু টাইপ সি একটা চার্জিং পোর্ট থাকবে, এবং মাইক্রোফোনটি থাকবে একদম উপরে, কিন্তু কিছুই থাকবে না। ফোনটির যে ডান পিছে সেখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম বাটনটা থাকবে। এখন দেখার বিষয় যে ভাই এখানটার হেডফোন কোথায়। আসলে কিন্তু ভাই হেডফোনের কোনো জ্যাক কিন্তু এই ফোনটিতে থাকছে না। অলরেডি ফোনটা ওপেন করে নিয়েছি, যেখানে জিও ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। তার আগে একটু কিপ্যাড দেখে নেব। এই ফোনটির কিপ্যাডগুলো কিন্তু ভাই গর্জিয়াস ছিল।
ফোনটিতে প্লাস্টিক ফাইবার কিপ্যাড বাটন অ্যাড করা আছে, দেখতেই পাচ্ছেন। এই কিপ্যাডগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং প্রতিটা ক্লিকই সুন্দরভাবে কাজ করতেছিল এবং অক্ষরগুলো কিন্তু মোটামুটি সাইজের আসতেছিল, একদম বড় না একদম ছোটও নয়। তাছাড়া মোটামুটি সাদা ব্রাইডের একটা আলো দেবে, যেটাতে রাতের অন্ধকারে আপনি ফোনটি ইউজ করতে পারবেন। এখন দেখার বিষয় যে এই ধরনের কিপ্যাডে কি কোনো প্রবলেম আছে? না, এই ধরনের কিপ্যাডে তেমন কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না, লং টাইমে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং এই ফোনটির যে ডিসপ্লে, এখানে 2.4 ইঞ্চ একটা কিউভিজি ডিসপ্লে ইউজ করা হয়েছে। হ্যাঁ, দিনেও মোটামুটি আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন রোদের ভিতরে এবং এই ফোনটিতে 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। মোটামুটি এই পর্যন্ত তো ঠিকঠাকই ছিল। মেসেজ ক্যাপাসিটি থাকছে মাত্র 80টা ভাই, এটা কিন্তু কিছুটা হাস্যকর। তাছাড়া ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল, জিপিআর সেন্টার থাকবে, অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডও থাকবে। এখানে শুধু অন করে দিলেই আর একটা এসডি কার্ড ভরে নিলেই রেকর্ড করতে পারবেন। তাছাড়া অটো রিডায়াল থাকবে ফোনটিতে এবং এই ফোনটিতে টাইম অ্যান্ড ডেট রিমেম্বার থাকবে, রিজেক্ট বাই এসএমএস থাকবে, অ্যান্সার মোড থাকবে এই অপশনেই। এফএম রেডিও থাকবে ফোনটিতে, যেটা আপনি শুনতে পারবেন হেডফোন ছাড়াই। তাছাড়া মিডিয়ায় ক্যামেরা থাকবে, ইমেজ ভিউয়ার থাকবে, ভিডিও রেকর্ডার থাকবে, ভিডিও প্লেয়ার থাকবে। এখানে কিন্তু 32 জিবি পর্যন্ত এক্সট্রা এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। ফোনটিতে থাকবে বিটি ডায়ালার, সেই কাঙ্ক্ষিত অপশনটা। বিটি ডায়ালার সম্বন্ধে আমরা অনেকেই জানি না, আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। বিটি ডায়ালার হচ্ছে এই, যেমন আপনার এই ফোনটি ইউজ করতে সিমের প্রয়োজন হবে না যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিম দিয়ে ইউজ করেন। যেমন আপনি এখানে শুধু ব্লুটুথ কানেক্ট করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটায় কোনো সিমের প্রয়োজন হবে না। আপনার অ্যান্ড্রয়েডে যে ফোনগুলো আসবে সেটা দিয়ে আপনি এই ফোনটির ভিতরে ফোনগুলো আসবে, আপনি কথা বলতে পারবেন এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ডায়াল প্রেস করে ফোনও দিতে পারবেন। এটাই বিটি ডায়ালের সুবিধা এবং অনেকেই কিন্তু এই সুবিধাটা ইদানিং নিচ্ছে, কারণ সিম যারা একটা ইউজ করে এবং আপনার যারা অ্যান্ড্রয়েড ইউজ করে বেশি কথা বলা লাগে, তারাই কিন্তু এই অপশনগুলো ইউজ করে। তাছাড়া ফোনটিতে ইন্টারনেট থাকবে, যেটা মোটামুটি ইউজ করতে পারবেন ভাই। ইন্টারনেট বলতে বুঝাচ্ছি যে এখানে কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত চলবে না, ফেসবুক চালাতে পারবেন। ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, টাইম অ্যান্ড ডেট থাকবে। তাছাড়া ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে এবং এই ফোনটিতে কিন্তু আপনি পার্সোনাল লক করে রাখতে পারবেন। অনেকেরই আছে যে পার্সোনাল ডাটা থাকে, সেগুলো কিন্তু সেভ রাখতে পারেন আপনি পার্সোনাল লক করে। ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এখন দেখার বিষয় যে এই ফোনটির যে টুলস, সেখানে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম থাকবে 5টা একসাথে সেট করার সুবিধা থাকবে। টস, যারা টসের জন্য ফোনটি কিনবেন তাদের হতাশ হতে হবে, কারণ এই ফোনটিতে টসের আলো কিন্তু আহামরি তেমন একটা পাবেন না, যেটা ইতিমধ্যেই দেখতে পেলেন। মোটামুটি কিছু সুইচ খুঁজে পাওয়ার মতো আলো থাকবে। তাছাড়া প্রোফাইলে ঢুকলে কিন্তু এই ফোনটির যে রিংটোন অপশন এখানেই পেয়ে যাবেন। মাত্র 3টা রিংটোন অলরেডি দেওয়া আছে। মোটামুটি সাউন্ড ছিল, রিংটোনও খুব মিষ্টি ছিল, সব ঠিকঠাকই ছিল, রিংটোনও কোনো সমস্যায় পড়তে হয়নি। তাহলে সব কিছু তো ঠিকঠাকই ছিল, সমস্যা কোথায় হতে পারে এই ফোনটির? দাম হিসেবে কিন্তু ফোনটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। যেমন স্টাইলিশ ছিল এবং এই ধরনের স্টাইলিশ ফোন কিন্তু ভাই অন্য কোনো কোম্পানি এতটা প্রিমিয়াম করতে পারে না, যেটা ইতিমধ্যে আমরা সেটা জানি। ফোনটির যে ভলিউম থাকছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কথা বলার সময় লাউডে সাউন্ড যায় না, অনায়াসে ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। এতে গরম হয় খুব কম। তাছাড়া নেটওয়ার্কের ক্ষেত্রেও মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। নেটওয়ার্কেরও কোনো ঝামেলা কিন্তু আপনাকে পড়তে হবে না। সব মিলিয়ে এই ফোনটি আপনি একদম চোখ বুজে কিনতে পারেন কোনো ঝামেলা ছাড়া। আশা করি বেশ ভালো পারফরমেন্স দেবে।